হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে একদম সহজ নিয়মে কামিজ কাটা শিখাবো। তো যারা একদম নতুন কাজ শিখতে চান, ভিডিও দেখে এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো দেখেন, এখানে আপনার বাটিকা 3 পিস। তো প্রথমে আপনারা এই এই ডিজাইনটা দেখেন, এই যে এই ডিজাইনটার মাঝ বরাবর একটা ভাঁজ করবেন। এভাবে সুন্দর করে ভাঁজ করবেন। দেখেন, এই যে এটা ভাঁজ করা হয়ে গেছে। এখন আপনার দেখেন, এই যে এই পার্টটাও 2 পার্ট, সামনের পার্ট পিছন পার্ট আপনারা একদম মাঝ বরাবর ডিজাইন অনুযায়ী ভাঁজ করে নেবেন। দেখেন, দেখেন সবসময় খোলা সাইডটা সামনে রাখবেন। তারপর এই যে বন্ধ সাইডটা আপনার পাশে রাখবেন, আর এই সাইডটা একদম সমান করে উপরের পার্ট নিচের পার্ট একদম সমান রাখবেন। দেখেন, এই যে বন্ধ সাইডটা একদম সমান রাখবেন, আর এই সাইডে এই যে নিচেও সমান, এই সাইডটাও একদম সমান থাকবে। যারা একদম নতুন, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো দেখেন, এখন আপনারা নিচে দাগ দিয়ে নেবেন। এই যে এখানে আপনার 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রাখবেন শিলির জন্য। তারপর কামিজের লং যতটুক ততটুক নিয়ে নেবেন। এখানে লং 43 ইঞ্চি, এই যে 43 ইঞ্চি নিয়ে নিলাম। এই যে উপরে দাগ দেবো। এখানে 6 ইঞ্চি, এখানে 13 ইঞ্চি, এখানে 20 ইঞ্চি। তারপর আপনার এখানে সোজা দাগ কাটবেন। এখানেও সোজা দাগ কাটবেন। এখানেও সোজা দাগ কাটবেন। এখানে তারপর দেখেন, এখান থেকে নেবেন 2.5 ইঞ্চি, এইখানে নেবেন 6.5 ইঞ্চি। এখানে আপনার বডির বডির মাপ 43। তো 43-এ 4 ভাগ করলে পরে এই 11.5 ইঞ্চি। এই যে 11.5-তে দাগ কাটবো। এখানে প্যাটে হবে 40 ইঞ্চি। এই যে 40-এ 4 ভাগ করলে 10 ইঞ্চি। আর হিপে হবে 43। তো এখানে এই যে 11.5 ইঞ্চি। এটার গের হবে 26 ইঞ্চি। দেখেন, 26-এর অর্ধেক 13 ইঞ্চি। এই যে 13 ইঞ্চিতে দাগ কাটবো। তারপর এখান থেকে স্কেল দিয়ে এভাবে দাগ কাটবেন। এখান থেকেও এভাবে, এখান থেকে এইভাবে দেখেন, স্কেলটা স্কেলটা এখানে আসার পরে এভাবে ঘুরে নেবেন। তারপর এই যে, তো দাগ কাটা হয়ে গেল, অবশ্যই বুঝতে পারছেন। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন। তারপর দেখেন, এখান থেকে হালকা একটু এভাবে কাটবেন, আর এখানে একটু ডাল দিয়ে দিবেন। এই যে মুড়ার এখানে ডাল দিয়ে দিবেন। তারপর আপনার এখান থেকে এভাবে এভাবে কেটে নেবেন। তারপরে এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি, সম্পূর্ণ জায়গায় 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি কাটবেন।
আর এখান থেকে দেখেন এই যে নিচের যে দাগটা আছে এখান থেকে হালকা একটু উপর দিকে রাউন্ড করে নেবেন। আর এখানে একটা চিহ্ন দিয়ে নেবেন এই যে। তারপর দেখেন এখান থেকে মোড়ার মাপটা নেবেন এই যে 1/2 ইঞ্চি পরিমাণ শিলির জন্য বাদ রেখে এখানে এই যে 9 ইঞ্চি। এখন এই যে হাতার কাপড়, তো দেখেন হাতার কাপড়টা আপনার এই যে দুই ডিজাইনটা এভাবে সমান করে ধরবেন। তারপর খোলা সাইডটা সামনে রাখবেন আর বন্ধ সাইডটা আপনার পাশে রাখবেন। এখানে একদম সোজা করে দাগ কাটবেন। এই দেখেন এই যে বাড়তি কাপড়টা এভাবে সেটে নেবেন। এখন দেখেন এইখান থেকে হাতার লং হবে 16.5 ইঞ্চি, এই যে 16.5 ইঞ্চি। আর 1/2 ইঞ্চি বাড়তি নেবেন শিলির জন্য। এই নিচের থেকে 2.5 ইঞ্চি নেবেন হাতার ডালের জন্য এই যে 2.5 ইঞ্চি। এখন দেখেন এইখান থেকে 9 ইঞ্চিতে দাগ কাটবেন এই যে নিচের দাগের থেকে এই যে 9 ইঞ্চি। আর এইখানে হবে 10 ইঞ্চি, 10-এর অর্ধেক 5, এই যে 5। দেখেন এইখান থেকে আপনার এই যেভাবে দাগ কাটবেন। তারপর আপনার এই যে উপরের দাগের থেকে এভাবে রাউন্ড করে নেবেন। তারপর এখানে 1.5 ইঞ্চি পরিমাণ বাড়তি রেখে এভাবে কেটে নেবেন। দেখেন এখানে আপনার চিহ্ন দিয়ে নেবেন। এখানে আপনার কাপড় না থাকার কারণে জোড়া দিতে হবে। তো জোড়ার কাপড়টা আপনারা এই যে বাড়তি যে কাপড়টা আছে এখান থেকে এভাবে ডাবল ভাঁজ করবেন। দেখেন এখান থেকে এভাবে ডাবল ভাঁজ করে এই যে আরেকটা ভাঁজ করে নেবেন। তাহলে চার পার্ট হবে। এইখান থেকে এভাবে ধরবেন। তো এই যে জোড়ার কাপড় কাটা হয়ে গেল। তো অবশ্যই বুঝতে পারছেন বন্ধুরা। আর যাদের বুঝতে সমস্যা হবে অবশ্যই কমেন্ট করবেন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর পেজের থেকে দেখলে অবশ্যই ফলো করবেন। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।